নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো পুঁই শাকের একটা দুর্দান্ত রেসিপি। এর জন্য আমি এক আঁটি পুঁই শাক নিয়েছি। এই সময় বাজারে খুব পুঁই শাক পাওয়া যাচ্ছে আর পয়সাও খুব কম লাগে। এক আঁটি আমি পুঁই শাক নিয়েছি। এবার আরেকটা আলু আমি নিয়ে নিয়েছি। এই আলুটা ভালো করে কেটে নিয়ে আসছি আর পুঁই শাকেরটাকেও কেটে নিয়ে আসছি। দেখুন, আলু আর পুঁই শাক আমার কাটা হয়ে গেছে। পুঁই শাকটাকে আমি এরকম করে কেটে নিয়েছি। পুঁই শাকটাকে আমি খুব বেশি ছোট করে কাটিনি, কারণ পুঁই শাকটা ভীষণ নরম। এরকম একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার পুঁই শাকের সঙ্গে আলুটাকে আমি পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। এবার এগুলোকে রান্নার জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম। আগে থেকে গ্যাসের উপরে একটা কড়াই বসানো ছিল। কড়াইটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এই রেসিপিটা কিন্তু পুরোটাই সরষের তেলে করতে হবে। এবার খুন্তির সাহায্যে তেলটাকে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভাজার জন্য কড়াইতে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম কালারের জন্য হলুদের গুঁড়ো। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে সমস্ত কিছু সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার আলুটা যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি আলুগুলোকে নাড়তেই থাকবো। আলুগুলো কেমন সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা পুঁই শাকগুলোকেও দিয়ে দিলাম। এরপরে আমি খুন্তির সাহায্যে ভালো করে পুঁই শাকগুলোকে একটু উপর নিচ করে নিচ্ছি। এই সময় খুব তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দিলাম। এবার চাপাটা খুলে নিয়েছি। পুঁই শাকটা কেমন সুন্দর অনেকটাই জুড়ে গেছে। এরপরে দিয়ে দিলাম লবণ আর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে খুন্তির সাহায্যে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 মিনিট রান্না করার পরে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। এদিকে আমি মশলাটা করে নিয়ে নিচ্ছি সাদা সর্ষে হাফ চামচের মতো আর নিয়ে নিচ্ছি কালো সর্ষে সেই হাফ চামচের মতো দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর গোটা 3 কাঁচা লঙ্কা, একটা কুচনো পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটা মশলা বানিয়ে নেব। আমি এটা শিলপাটাতে বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। তবে শিলপাটায় বাটলে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তা কমেন্টসে জানাতে একদম ভুলবেন না। আমার এদিকে মশলাটাও বাটা হয়ে গেছে। এবার মশলাটাকে আমি তুলে নিচ্ছি। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি চলে এলাম কড়াইয়ের কাছে, ঢাকনা খুলে নিয়েছি। দেখুন, সবজিটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, অনেকটা পরিমাণ কমে গেছে আর কড়াইয়ের জলটাও শুকিয়ে গেছে। এরপরে আমি কড়াইটা নামিয়ে নিয়ে সমস্ত সবজিগুলোকে একটা
পাত্রে ঢেলে নেব। সমস্ত সবজিগুলোকে ঢেলে নিয়ে কড়াইটা আমার ধুয়ে নিয়ে এসেছি। এবার কড়াইটা গরম হওয়ার পরে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, তাতে দিয়ে দিলাম রসুন কুচি, এবার দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কষতে হবে যতক্ষণ না পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখতে হবে, নাহলে পেঁয়াজ রসুনগুলো খুব তাড়াতাড়ি কড়াইয়েতে লেগে যাবে। খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এই মশলাগুলোকে একটা সাইড করে আমি দিয়ে দিলাম পাঁচফোড়নটাকে আবার নাড়তে থাকলাম। পাঁচফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে সমস্ত কিছু মশলা একসঙ্গে আমি মিশিয়ে নেব। এদিকে আমার পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজ রসুনগুলোকে আমি সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এরপরে আমি রান্না করে রাখা সবজিটাকেও দিয়ে দিলাম। এই সবজিটাকে দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছুর সঙ্গে খুন্তি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের বান্নাটা মিডিয়ামে রাখতে হবে। এরপরে আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। এইভাবে একবার রান্না করে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। কারা কারা এইভাবে পুঁই শাকের রেসিপি বানিয়ে থাকেন তারা কমেন্টসে জানাবেন, আর যারা বানাননি প্লিজ তারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, কেমন হয় তাও কমেন্টসে জানাবেন। এদিকে দেখলাম আমার আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে মশলা ধোয়া জল। এতে খুব বেশি জল দেওয়া যাবে না, আমি রেসিপিটা খুব গামাখা টাইপের করব, সেই জন্য খুব কম পরিমাণে জল দিয়েছি। আবারও খুন্তির সাহায্যে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন পুঁই শাকের রেসিপিটি আমার একদম তৈরি হয়ে গেছে। আবারও খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরষের তেল। এই রেসিপিতে শেষে যদি একটু সরষের তেল দেওয়া যায়, এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আবারও খুন্তির সাহায্যে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার পুঁই শাকের রেসিপিটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের বার্নারটাকে অফ করে দিচ্ছি। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। আজকের রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা যাওয়ার আগে একবার কমেন্টসে জানিয়ে যাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি বন্ধুরা, টাটা।